হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা মেকআপ টিউটোরিয়াল। তো প্রথমে এই যে দেখো, আমি V&G স্যালনের এই ক্রিম পাডটা দিয়ে চুলটা ক্রিম্পিং করে নেবো, কারণ আগে চুলটা বেঁধে নেবো তারপরে মেকআপ করব। আর রীতিমতো চুলটা না বেঁধে নিলে কী হয় জানো তো, মেকআপ করতে খুবই প্রবলেম হয়। প্রথমে আমি কিছুটা সেকশন চুল নিয়ে তারপরে ক্রিম্পিং করব, এভাবে আমি পুরো চুলটা ক্রিম্পিং করে নেব, নিয়ে তারপরে চুলটা বেঁধে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আমি একটা বান করেছিলাম, সামনে ক্রিম্পিং করেছিলাম আর পেছনে বান, আর এই যে বানের মধ্যে একটা বাড়িতে গাজরা ছিল, সেই গাজরাটা দিয়ে নিয়েছিলাম। এই যে আমার পুরো চুল বাঁধাটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার আমি মেকআপটা শুরু করে দিচ্ছি। আর এই যে দেখো, প্রথমেই আমি এই ওয়াইপসটা দিয়ে ভালো করে মুখটা মুছে নিচ্ছি। আর প্রথমে আমি ফেস ওয়াশ করে নিয়েছিলাম, কিন্তু আবার একটু মুখটা ভালো করে মুছে নিলাম আর কি। তারপরে এই যে টোনারটা দিয়ে নিলাম, এটা প্লামের টোনার ছিল, তো ভালো করে টোনারটা দিয়ে তারপরে এবার আমি সিরামটা ইউজ করছি। এটা মিনিমালিস্টের সিরাম ছিল। আর তারপরে এই যে পন্ডসের ময়েশ্চারাইজার ক্রিমটা দিয়ে নিচ্ছি। আর তারপরে দেন এই যে দেখো, এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এবার সবকটা প্রোডাক্টের নাম বলা তো সম্ভব না, কিছুটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা জেনে নিও, নয়তো ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। মাঝে মাঝে আমার কথাটা আজকে একটু তুতলে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে এই যে দেখো, আমি এবার একটু দিয়ে নিচ্ছি ফাউন্ডেশন মুখে। দেওয়ার পর এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি মুখটা এই করে নিচ্ছি আর কি, ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি মুখে, সারা মুখে আর কি ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এই যে হাইলাইটার দিয়ে নিচ্ছি। আসলে আজকে শরীরটা ভালো নেই, তো এর জন্য আর কি ভিডিওতে বারবার আর কি আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে কথা বলতে। আর তারপরে এই যে ভালো করে হাইলাইটেড পয়েন্টগুলো হাইলাইট করে নিলাম। আর তারপরে এখানে কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মুখটাকে আর কি বেসটা ঠিক করে নিলাম। আর তারপরে এই যে দেখো, একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছি। আমার তো মানে প্রচণ্ড ঘাম হয়, বিশেষ করে এখন গরমকাল, তো ঘামটা তো হবেই, তাই যেই সব জায়গায় আমার ঘাম হয় সেই সব এরিয়াতে একটু ভালো করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছে। আর তারপরে একটু কন্ট্রোল করে নেব। আর আমার যেহেতু খুব একটা কন্ট্রোল করার কোনো প্রয়োজন পড়ে না, তাই আমি পাউডার কন্ট্রোলটা ব্যবহার করছি। জাস্ট যেটুকু আর কি কন্ট্রোল করে সেইটুকুই সামান্য কন্ট্রোল করে নিচ্ছি। খুব একটা কন্ট্রোল করব না, কারণ আমি তো এমনিই রোগা, বেশি কন্ট্রোল করলে আমাকে ভালো লাগবে না। তারপরে এই যে এই দুটো ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি না ব্লাশের এই দুটো শেডই অ্যাপ্লাই করি। আর তারপরে এই যে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার হাইলাইটার অ্যাপ্লাই করতে খুবই ভালো লাগে, বিশেষ করে মানে গালে হাইলাইটার দিতে খুব ভালো লাগে। এই যে দেখো, আমার পুরো মানে বেসটা রেডি হয়ে গিয়েছে। এবার শুধু লিপস্টিকটা আর আই মেকআপটা বাকি। এই যে লিপস্টিকটার আমি এই পিঙ্ক শেডটা দিয়ে নেব। তো আমার এই সেটটা খুবই ভালো লাগে। এই যে দেখো, পুরো লিপস্টিক পরাও কমপ্লিট, এবার আমার আই মেকআপটা বাকি। তো আমি এই দুটো শেড আর কি ইউজ করে তারপরে মেকআপটা কমপ্লিট করে নেব। তো প্রথমে আইশ্যাডোটা দিয়ে আমি আই মেকআপটা কমপ্লিট করে নিই। তো এই দুটো শেড আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এবার আমি আইলাইনারও দিয়ে দিলাম। তো তারপরে এবার দেখো, এই যে মাস্কারাটা ইউজ করব। তো গান বাজছিল, একটু আনন্দে নাচানাচিও স্টার্ট করে দিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো, এই মেকআপ ফিক্সারটা দিয়ে আমি মেকআপটা ফিক্স করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি আমার মেকআপ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপরে এই যে দেখো, আমি লেহেঙ্গাটা পরে নিলাম, জুয়েলারিও পরে নিলাম। তো চলো রেডি আমি, টাটা।